কই পানি সিটা। এটাই সুযোগ, সবাই মিলে ধর ওরে, কবরের দিকে নিয়ে আসো। গ্রামবাসীরা এবার সাহস ফিরে পেল। তারা সবাই মিলে লাঠি আর বল্লম দিয়ে খুঁচিয়ে আঘাত করে লাশটাকে কাবু করার চেষ্টা করছে। লাশটা পশুর মতো গর্জন করতে থাকে আর তার ভাঙা হাত পা দিয়ে সবাইকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পড়া পানির কারণে তার শক্তি অনেক কমে গেছে। অনেক ধস্তাধস্তির পর তারা লাশটাকে বেঁধে ফেলতে সক্ষম হয়। রফিক আর জালাল মিলে লাশটাকে টেনে হিঁচড়ে আগে থেকে খুঁড়ে রাখা একটা কবরের কাছে নিয়ে গেল। লাশটাকে কবরে ফেলার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ স্থির হয়ে গেল। তার মুখ থেকে সেই গড়গড় আওয়াজটা এবার আর শোনা যাচ্ছে না। এরপর যা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। পারুলের মৃতদেহ থেকে একটি পুরুষালী ভারী কণ্ঠস্বর বেরিয়ে এলো। রফিক, তুই ভাবছস আমার পুতুলটারে দাফন কইরা আমারে হারায়া দিবি? আমি কুদ্দুস, এই আত্মা এখন আমার যখন ইচ্ছা আমি আবার তারে মাটি ভুইরা তুইলা আনবো। সবাই ভয়ে জমে যাচ্ছে। এই কণ্ঠস্বর কুদ্দুস কবিরাজের, যে বছরখানেক আগেই গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল। তোর পুতুল রে আমি আজীবনের জন্য ঘুম পাড়া দিতাছি, শয়তান। কথাটা শেষ করেই রফিক তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বাঁধা লাশটাকে ধাক্কা দিয়ে খোলা কবরের মধ্যে ফেলে দেয়। সে আর এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে সে নিজেও লাফ দিয়ে কবরের ভেতরে লাশটার পাশে নামে। ওস্তাদ! কবরের ভেতর লাশটা আবার ভয়ঙ্করভাবে মোচড়াতে শুরু করে। তার ধবধবে সাদা চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে, সরাসরি রফিকের দিকে তাকিয়ে আছে। কুদ্দুসের সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার চিৎকার করে ওঠে, আমার পুতুলের শরীর থেকে বাইর হ রফিক, নইলে তোর কইলজাটা আমি ছিঁড়া ফালামো। রফিক সেদিকে পাত্তা দেয় না। সে দ্রুত পকেট থেকে সেই চামড়ার তাবিজটা বের করে, তারপর ইমাম সাহেবের দেয়া মরিচা পোড়া লোহার পেরেকটা হাতে নেয়। সে জানে এটাই তার শেষ সুযোগ। তাবিজটা লাশের বুকের ওপর রেখে রফিক পেরেকটা তার ঠিক মাঝখানে স্থাপন করে। তারপর পাশে পড়ে থাকা একটা বড় মাটির ঢিলা তুলে নেয়। সে তার জীবনের সমস্ত ঈমানকে একত্রিত করে চিৎকার করে ওঠে, আল্লাহু আকবার। ওস্তাদ, আপনি কেমনে পারলেন? আমার তো ভয়ে আত্মা শুকায় গেছিল। আমি চেষ্টা কইরাও পারতাম না রে জালাল, পারাইছে ওই উপরওয়ালা। শয়তানের শক্তি যত বড়ই হোক, আল্লাহর রহমতের কাছে এইটা কিছুই না। আমি খালি উছিলা আছিলাম।